পৌরসভার বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি আসছে ময়লার ভাগাড়ে, আর সেই ময়লা খুবলে খাচ্ছে শূকর, কুকুর আর পাখিরা। মানিকগঞ্জ শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে 2012 সালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নির্মাণ করা হয় পৌরসভার এই ডাম্পিং গ্রাউন্ড। হাসপাতাল, ক্লিনিক সহ বাসাবাড়ির বর্জ্যে ডাম্পিং স্টেশনটি যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় কৃষকদের কাছে। জমিতে কাজ করতে গিয়ে সূচকাচ বিধে মারাত্মক জখম সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এছাড়াও আবর্জনার প্রকট দুর্গন্ধে অতিষ্ঠ সবাই। দীর্ঘদিন ধরে জমি থেকে বর্জ্য অপসারণ করে ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করার দাবি জানালেও কর্ণপাত করছে না পৌর কর্তৃপক্ষ। ময়লা আবর্জনা এই পৌরসভার যত ময়লা আবর্জনা এই জায়গায় ফালায়, এই জায়গার ময়লা আবর্জনায় সমস্ত বর্ষার বাড়িতে মনে করেন ছড়িয়ে যায় এবং কৃষকের ওই জমিতে মনে করেন ছড়িয়ে যায়, তো চাষবাস করবা গেলে সুবিধা হয় এবং ফসলও কম হয় এবং এই যে পরিবেশটা দুর্গন্ধ। এই ময়লা আবর্জনা ফেলানে দেখা গেল যে আমার ফসলের দিয়ে জমি মানে ক্ষতি হইতেছে এবং কি আশেপাশের পরিবেশগুলো দুর্গন্ধে মানে থাকার অনবস্থান হয়ে পড়ছে। কাজ ফালায়, সই ফালায়, পায়ে বিন্ধে ক্ষেতের কাজ করতে পারি না, বুঝছেন। এই জন্যে পৌরসভার জিনিস পৌরসভায় একটা জায়গা করে ওই জায়গায় রাখে গে। আমাদের জমি আমি করতে পারতেছি না, ধরুন যে এই যে আমার প্রজেক্ট মাঠ, আমার ক্ষেত খোলা সব করতে পারি না, কামলা আসে না, কামলার জন্য কামলার সুই বিন্ধে এই আবর্জনা ফালায়, হাসপাতালের নিয়ে ময়লা টয়লা ফালালে আমাকে সবকে ক্ষতি হইতেছে। আমরা শত শত কৃষক বাসাবাড়ি কিংবা ক্লিনিক্যাল বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা না করা হলে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতাল বা ক্লিনিকের বিভিন্ন বর্জ্য পদার্থ আছে, তার ভিতরে যদি ধারালো বর্জ্য পদার্থ যদি বিভিন্ন জায়গায় অরক্ষিতভাবে রেখে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়, তাহলে সেখান থেকে কিন্তু মরণ ব্যাধিও হতে পারে। যেমন HIV একটা রোগ আছে, সেটা কিন্তু অস্ত্রের মাধ্যমে যেতে পারে। তারপরে আমাদের বলি সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি ভাইরাস, এই ধরনের রোগ সংক্রামক রোগ হতে পারে। তবে স্থানীয় কৃষকদের কথা বিবেচনা করে ডাম্পিং গ্রাউন্ডটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কথা জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। এটা একটা সুরক্ষিত একটা জায়গায় হোক, যাতে সাধারণ কৃষকের জমিটা কোনোভাবে নষ্ট না হোক, এটা আমি চাইবো। পৌরসভাতে ভালো, পৌরসভা জানানো হয়েছে। এখানে আমাদের যে মানিকগঞ্জ অফিস আছে, বিভিন্ন অফিস আমরা এটা অনেক তদবির করছি, তদবির করার পরে কোনো ফল হচ্ছে না। আর ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করতে 100 কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে জানিয়ে সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পৌর এই কর্মকর্তা। আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য 100 কোটি টাকার একটা প্রপোজাল রয়ে গেছে। এমনকি সেই প্রপোজালের ভিত্তিতে আমরা জমি ক্রয় করে তাদের কাছে প্রপোজাল দিয়েছি। খুব অচিরেই এটা সুরক্ষিত করে ওখানে রিসাইক্লিং করে একটা সুন্দর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে স্থানীয় লোকজনের কৃষিকাজে বা পরিবেশের কোনো সমস্যা না হয়, সেই ব্যবস্থা করে আমাদের সেই প্রকল্পটি আমরা গ্রহণ করছি। এটা অচিরেই বাস্তবায়ন হবে, খুব তাড়াতাড়ি। জনদুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।